বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। rsittask চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হোসেন। আজকে যে বিষয়টি আমরা শিখব সেটি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা আমাদের ইউটিউব চ্যানেল কিংবা আমাদের ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারি। যেমন আমাদের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের ইউজার সংখ্যা কেমন, তারা কে কোথা থেকে লগ ইন করছে, কোন কোন কান্ট্রি থেকে ভিজিট করছে এবং তাদের এজ কত, তাদের জেন্ডার কি, আরও আদার্স অনেক তথ্য আমরা এই গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে পেতে পারি। আজকে আমরা মূলত শিখব গুগল অ্যানালাইটিক্স কীভাবে সাইন আপ করতে হয় এবং আপনার ইউটিউব চ্যানেলে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি আইডি কীভাবে বসাতে হয়। তাহলে চলুন শিখে ফেলি। এর জন্য প্রথমে আমরা গুগলে যাব। গুগলে যে আমরা লিখব গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স লিখলে প্রথমে যে রেজাল্টটি আসবে এখান থেকে আমরা গুগল অ্যানালাইটিক্সটি নির্বাচন করে নেব। নির্বাচন করার পর আমাদের সামনে একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আমরা জাস্ট সাইন আপ করব। সাইন আপ করার পর আমরা আমাদের ট্র্যাকিং আইডি পেয়ে যাব। তো সেই ট্র্যাকিং আইডিটি আমরা আমাদের চ্যানেলে এসে এই যে লেখা আছে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি ট্র্যাকিং আইডি, এই ঘরটাতে আমরা সেই ট্র্যাকিং আইডিটি বসাবো। তাহলে চলুন সাইন আপ করে ফেলি। তো আমি এখানে এসে সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ ওপেন হবে। তো এই পেজে বিভিন্ন অপশন আছে, তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। যেখানে ফার্স্ট যে অপশনটি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট নেম। তো এই অ্যাকাউন্ট নেমে আপনি আপনার নিজের নামও দিতে পারেন অথবা আপনার চ্যানেলের নামও দিতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটিই দিচ্ছি। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমার চ্যানেলের নামটি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর লেখা আছে যে ওয়েবসাইট নেম। তো আপনার যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের নাম দেবেন, আদারওয়াইজ আপনার ইউটিউব চ্যানেল যেটি সেটার নামটাই এখানে পেস্ট করে দেবেন। এরপর আছে ওয়েবসাইট ইউআরএল। তো এই ক্ষেত্রে যদি আপনাদের ওয়েবসাইট ইউআরএল থাকে তো ওয়েবসাইটের ইউআরএলটি দিবেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে যাবেন। তো ড্যাশবোর্ডে যেতে হলে আপনাদের ইউটিউব চ্যানেলে আগে লগ ইন হয়ে নিতে হবে। লগ ইন হয়ে ড্যাশবোর্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করলে যেই পেজটি ওপেন হবে, তো এখান থেকে আসবো আমরা হচ্ছে ভিউ চ্যানেল। ভিউ চ্যানেলে আসলে আমাদের সামনে ইউটিউব চ্যানেলের পেজটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা www. থেকে শেষ পর্যন্ত কপি করে নিয়ে আসব, নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। বন্ধুরা খেয়াল করবেন, কখনোই আপনার চ্যানেলের সম্পূর্ণ ইউআরএলটি কপি করে এখানে বসাবেন না। এখানে খেয়াল করবেন যে এখানে https দেওয়া আছে। তো ওয়েবসাইট ইউআরএলের বাম সাইডে দেখবেন একটি অ্যারো চিহ্ন আছে। তো এখান থেকে আমরা https নির্বাচন করে দেব। যদি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনার https থাকে তাহলে https দিবেন, অথবা http থাকবে। এরপর যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। তো ইন্ডাস্ট্রি ক্যাটাগরি থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার ওয়েবসাইটের যে নিশ নিয়ে আপনি কাজ করেন সেই নিশ রিলেটেড এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি থাকলে নির্বাচন করবেন, অথবা আদার্স ক্যাটাগরি নির্বাচন করে অগ্রসর হব আমরা। এরপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে রিপোর্টিং টাইম জোন। রিপোর্টিং টাইম জোনে এসে আমি বাংলাদেশ নির্বাচন করে দিচ্ছি। তো বাংলাদেশ নির্বাচন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে GMT +6 দেখাচ্ছে, এটা বাংলাদেশ টাইম জোন। এরপর যে বক্সগুলো আছে এগুলো সবগুলো আমি চেকমার্ক দিয়ে দিচ্ছি। চেকমার্ক দেওয়ার পরে জাস্ট ক্লিক করব গেট ট্র্যাকিং আইডি। গেট ট্র্যাকিং আইডিতে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন পপ আপ মেনু ওপেন হবে। এটা জাস্ট গুগল অ্যানালাইটিক্সের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং ওদের এগ্রিমেন্ট পেপার। তো এটা আমি সবগুলোতে চেকমার্ক দিয়ে দিচ্ছি, আই অ্যাকসেপ্ট, অ্যান্ড দেন আই অ্যাকসেপ্টে ক্লিক করছি। আই অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমরা কিছুক্ষণ ওয়েট করলে আমাদের সামনে নতুন উইন্ডো ওপেন হবে। আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্র্যাকিং আইডিটি পেয়ে গেলাম। তো এখন এখান থেকে এই ট্র্যাকিং আইডিটি জাস্ট কপি করে আপনারা আপনাদের ওয়েবসাইট কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলে পেস্ট করে দিতে হবে। এই ট্র্যাকিং আইডিটি আমি আমার ইউটিউব চ্যানেলে বসাচ্ছি। তো ইউটিউব চ্যানেলের আগের যেই ক্লাসিক অপশনটি ছিল আমি সেটিও দেখাবো, এবং নতুন যেই অপশনটি আছে ক্রিয়েটর স্টুডিও এটাও আমি দেখাবো।
তো আগে আমি ক্লাসিক্যালটা দেখাচ্ছি। ক্লাসিক্যালের ক্ষেত্রে এখানে আপনার চ্যানেলে যা আসার পরে দেখবেন যে চ্যানেল নামে একটি অপশন আছে। তো চ্যানেল নামে অপশনে ক্লিক করলে অ্যাডভান্স নামে একটি অপশন আমরা পাবো। তো অ্যাডভান্সে ক্লিক করার পর একবারে শেষ যেই ঘরটি, এখানে এসেই আমরা এই ট্র্যাকিং আইডিটি প্লেস করে দিতে পারবো। তো এখানে পেস্ট করে সেভ দিয়ে দিতে হবে। এখন নতুন যেই ইউটিউবে ইন্টারফেস আছে, তো এখানে কিভাবে করবেন এটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো নতুন ইন্টারফেসে এখানে দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে। সেটিংসে ক্লিক করার পর চ্যানেল অপশনটি পাওয়া যাবে। তারপর অ্যাডভান্স সেটিংসে এসে একবার নিচের দিকে আসলে দেখা যাবে অ্যাডভান্স চ্যানেল সেটিং। তো অ্যাডভান্স চ্যানেল সেটিংয়ে ক্লিক করলে আপনাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে। নতুন উইন্ডোতে এসে সবার নিচে আমরা পেয়ে যাব গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি ট্র্যাকিং আইডির পেস্ট করার অপশন। তো এখানে এসে আমরা সেভ দিয়ে দেব। তো আপনারা চাইলে ক্লাসিক্যালও দিতে পারেন বা নতুন যে ইন্টারফেস আছে এটার মাধ্যমেও আপনারা দিতে পারেন। এখন যদি আমি আমাদের গুগল অ্যানালাইটিক্সের হোমে আসি, এখানে আমরা আমাদের চ্যানেলের সকল ইনফরমেশন পেয়ে যাব। এখানে অডিয়েন্স কারা আছে, কোন কোন কান্ট্রি থেকে আমার এই চ্যানেলটি ভিজিট হচ্ছে, কান্ট্রির লোকেশন কি, এদের এজ কি, এবং আমার কোন পোস্টটি বা কোন ভিডিওটি সব মানে র্যাঙ্কিংয়ে আছে, বর্তমানে আমার চ্যানেলে কয়জন ভিজিটর আছে, আদার্স আরও অনেক তথ্য আমরা পেতে পারি, যা আমাদের ইউটিউব চ্যানেল মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।